সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবচেয়ে আলোচিত নাম এবং সময়ের সবচেয়ে আলোচিত যিনি আসলে ওরকম করে হিরো না হয়েও হিরো খ্যাতি পেয়েছেন, তিনি হলেন আমাদের আলম ভাই। তার সাথে আমি এখন ঢাকার শহরের বিভিন্ন রাস্তায় অলিগলিতে আসলে রিক্সা ভ্রমণ করছি। তো আলম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছেন যে আপনি সিনেমায় কাজ করবেন, তো আসলে সিনেমায় যদি কাজ করে সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কোন নায়িকার সাথে কাজ করতে আসলে আপনার সব মানে ইচ্ছা? এখন এই মুহূর্তে যেহেতু ওটা পরিচালকের উপরে দেবেন, যাকে দেবে আমি তার সাথে। না, তারপরে আপনার ভালো লাগার একটা জায়গা থাকে কি আসলে আপনি না, কার এই সাথে? মুহূর্তে ভালো লাগে, এই মুহূর্তে আমি কারোর নাম প্রকাশ করতে চাচ্ছি না। এখন জানাকে দেবে এবং তাকে ভালো লাগে অবশ্যই একজন আছে, কিন্তু এই মুহূর্তে নামটা বলতে চাচ্ছি না, একটু আসলে যদি বলতেন তাহলে ভালো হতো। আসলে বলেন না আপনি কার সাথে কাজ করেন? এই মুহূর্তে কাজ করলে কাজ সাথে করবো পরিমণি আপু। পরিমণি আপু, আচ্ছা, পরিমণির সাথে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন। আসলে পরিমণি যদি আপনার সাথে কাজ করতে গিয়ে আপনার প্রেমে পড়ে যায় বা আপনাকে যদি প্রেম প্রস্তাব করেন, তো আসলে আপনি তখন কি করবেন? ওটা তো ভাববার বিষয়, ওই জিনিসটা ভাবে বলতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছেন? হ্যাঁ, জীবনে অনেক মেয়ের প্রেমে হয়েছে, কিন্তু বাস্তবে না। আপনি শুটিংয়ে হ্যাঁ, আর কি অ্যাক্টিংয়ে জগতে। কেন বাস্তবে কাউকে ভালো লাগেনি আপনার? বাস্তবে কারোর সাথে প্রেম করিনি। আচ্ছা, আপনার সাথে কি কাউ প্রেম করতে চেয়েছে অথবা আপনি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, এরকম ঘটনা ঘটছে? হয়তো চেয়েছে অনেকে, কিন্তু হয়তো মনে করেন অনেকে চায়নি, যেহেতু আমার চেহারা থেকে খারাপ, অনেকে এই প্রস্তাবে নেওয়া যেতে পারে, যেটা দুই একজন, অনেকে না। না, আপনার চেহারা খারাপ এটা তো ভুল কথা। আপনাকে কে বলছে আপনার চেহারা খারাপ? আপনি তো ভালো চেহারা বিদায় তো আপনাকে সবাই আসলে হিরো বলছেন এবং আমরা হিরো হিসেবে মেনে নিলাম। তো আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি? ভবিষ্যৎ পরিকল্পনায় আমি একটা অনাথ আশ্রম বানাবো, এটা আমার মূল টার্গেট। 1 নম্বর টার্গেট আমি একটা অনাথ আশ্রম বানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেন সাকসেস হয় সেই কামনাই করছি। ধন্যবাদ হিরো আলম ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।